আমাদের দেশটা গত 16 বছর তো একটা ঘটনাই তো ছিল, যে হক কথা বলছে তাকেই বলছে জামাত শিবির। আমি এই ধরনের কথা বলে আমাকে তো আওয়ামী লীগ বলতে পারে। আমাদের যে লক্ষ্যটা ছিল আর কি, দেশবাসীকে যে আশ্বাসটা দেওয়া হয়েছিল, তারা বলেছিল যে আমরা সংস্কার করব এবং কি বৈষম্য দূর করব। তারা কিন্তু বলে নাই যে আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। কিন্তু ইতিমধ্যে দেখেন সবাই কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আসছে। শুধু এই রিক্সা চালকদের নিয়ে আমি সংস্কারের পক্ষে, আর সবাই কিন্তু ইতিমধ্যে সংস্কারের বাদ দিয়ে তারা ভোটের পক্ষে চলে গেছে। তা আপনার যখন একটি গণ অভ্যুত্থানকে নিজেদের কৌশল, নিজেদের জিম্মায় নেওয়ার চেষ্টা করবেন, তখন এই ধরনের অপসংস্কৃতি এটার ভিতরে চলে আসবে। গুম হবে, মার দেওয়া হবে, তার উপরে মত তৈরি করা হবে, তাকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে এবং কি ওই স্বৈরাচারের দূষরের নাম দেওয়া হবে। আমি এই ধরনের কথা বলে আমাকে তো আওয়ামী লীগ বলতে পারে, কারণ মুখে তো লাগাম লাগানো যাবে না। আমাদের দেশটা গত 16 বছর তো একটা ঘটনাই তো ছিল, যে হক কথা বলছে তাকেই বলছে জামাত শিবির। তারা জঙ্গিবাদ, মৌলবাদ। বর্তমানে 24-এর পরে শুরু হয়েছে, যে হক কথা বলবে আর হয়তো আওয়ামী লীগ বলতেও পারে, এটাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু আমি জিনিসটা বলবো যে 24-এর যে আন্দোলনটা ছিল, এটা ছিল সংস্কার, এটা ছিল বৈষম্য দূর করার, এটা ছিল কোঠার বিরুদ্ধে। আমরা বলবো কোঠা না মেধা, বেইমানি না চালাকি, কোঠা না মেধা, বেইমানি না চালাকি, এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে। কারণ ওই 1971 সালে এই মেধাবীরাই কিন্তু কোঠার পথা তৈরি করছিল, এটা শ্রমিকরা করে নাই, এদেশের সাধারণ মানুষে করে নাই। এই কোঠা পথা তৈরি করে 52-54 বছর বেইমানি করা হয়েছে। এই 24-এ আবারও কোঠার বিরুদ্ধে চলে যায়, এখন চালাকির পক্ষে চলে গেছে। এখন কোঠা নাই, এখন চালাকি চলছে। যে আমরা যে অংশগ্রহণ করলাম, আমাদের বাদ দেওয়ার পাইতারা। দেখেন দেশের আলোচনা বিদেশে, দেশের আলোচনা কোথায়? বিদেশে। এই দেশ 4টা ভাগ হয়ে গেছে: জাতীয়তাবাদী বিএনপি, বাংলাদেশ জামাত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আর বাংলাদেশ উপদেষ্টা পার্টি। এই বাংলাদেশ উপদেষ্টার পার্টির যে প্রধান, ইতিমধ্যে দেশবাসী আপনারা জানতে পারছেন যে রাষ্ট্রীয় ব্যাংক দেউলিয়া, রাষ্ট্রীয় 5টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। আমি দেশবাসী বলতে চাচ্ছি, এনজিও ব্যাংকগুলো কিন্তু ভরপুর। এই এনজিও দাতা এই দেশের অর্থনীতিকে নষ্ট করে তার ব্যাংক পুরা করার জন্য এ ধরনের একটি পলিসি তৈরি করে আমাদেরকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় দেশবাসী, দেশে যদি দুর্ভিক্ষ নেমে আসে, তাহলে শিল্পপতি, চাকরিজীবী, ব্যবসায়ী এরা কিন্তু দুর্ভিক্ষে পড়বে না। দুর্ভিক্ষ বললে আমার মতো, ওর মতো একটা শ্রমিক পড়বে। আমরা শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে বলছি, এ ধরনের আলোচনা যদি তারা বিদেশ বসে করে, তাহলে এদেশের কোনো মীমাংসায় হবে না। কেননা এনে রাষ্ট্রীয় ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, এনজিও ব্যাংক ভরপুর। আমাদের উপদেষ্টা উনি শান্তিতে নোবেল পেয়েছেন। তা আমাদের যে শান্তি, এটা নিয়ে তো অনেক কথাই বলতেছি আমরা।